হজরত মুসা আলাইহিসসালাম কোহে তুরে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমি আপনার ইনসাফ দেখতে চাই। আপনি কিভাবে ইনসাফ করেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যদি তুমি আমার ইনসাফ দেখতে চাও তাহলে অমুক স্থানে যাও এবং চুপচাপ পর্যবেক্ষণ করো। হজরত মুসা আলাইহিসসালাম সেখানে গেলেন এবং একটি ঘন গাছের পিছনে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর এক ধনী ব্যক্তি ঘোড়ায় চড়ে সেখানে এলো। সে নদীর পানি পান করলো, কিছুক্ষণ বিশ্রাম নিল এবং চলে যেতে লাগলো। কিন্তু সে বুঝতে পারল না যে তার স্বর্ণমুদ্রা ভর্তি থলি সেখানে পড়ে আছে। কিছুক্ষণ পর একটি ছোট ছেলে সেখানে এলো। সে থলিটি পেয়ে নিয়ে চলে গেল। এর কিছুক্ষণ পর সেই ঘোড়সওয়ার ব্যক্তি উদ্বিগ্ন অবস্থায় ফিরে এলো। সে সেখানে বসে থাকা এক অন্ধ মানুষকে দেখে জিজ্ঞাসা করলো, এখানে কি আমার আশরাফির থলি দেখেছ তুমি? অন্ধ ব্যক্তি অসহায়ভাবে বলল, আমি তো অন্ধ, আমি দেখতে পাই না, এখানে কি ছিল আমি জানি না। কিন্তু ঘোড়সওয়ার বিশ্বাস করে নিল যে অন্ধ লোকটি চোর। রাগ ও সন্দেহের বশে সেই নির্দোষ অন্ধ মানুষটিকে হত্যা করে ফেলল। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম কেঁপে উঠলেন। তিনি কোহে তুরে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, এটা কেমন ইনসাফ? অন্ধ লোক তো নির্দোষ ছিল। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যে ছেলেটি থলি পেয়েছে তার বাবার কাছ থেকে এই ঘোড়সওয়ার এক সময় জুলুম করে এই থলি ছিনিয়ে নিয়েছিল। আজ আমি তার হক তার ছেলেকে দিয়ে ফিরিয়ে দিয়েছি। আর যে অন্ধ লোকটি নিহত হয়েছে সে বহু বছর আগে অন্যায়ভাবে এই ঘোড়সওয়ারের বাবাকে হত্যা করেছিল। আজ তার হিসাবও পূর্ণ হয়েছে। আমি ইনসাফ করি, তবে আমার নির্ধারিত সময়ে প্রত্যেক জিনিস তার নির্দিষ্ট সময়েই প্রকাশ পায়। আমি যা করি সেটাই সর্বোত্তম ইনসাফ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ইনসাফকারী। আমিন।